ক্ষতিগ্রস্ত বাড়িটিতে জড়ো হচ্ছেন অনেকেই। এরপর খোদার দরবারে দুহাত তুলে প্রার্থনা। কেউ আবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে ঘুরে দেখছেন, একে অন্যের প্রতি জানাচ্ছেন সমবেদনা। ২৮ বছরের তরুণ জেব মোহাম্মদ পাহাড়ি গ্রাম কাদিরনগরে দেখছেন কিভাবে চোখের সামনে শেষ হয়ে গেছে সাজানো গোছানো সবকিছু। বজ্রপাত আর কাদামাটির স্রোতে মুহূর্তেই ভেসে যায় বাড়িঘর। শুনিয়েছেন ভয়ঙ্কর সেই মুহূর্তের কথা। মনে হচ্ছিল কিয়ামত নেমে এসেছে। সবাই আতঙ্কে চিৎকার করেছে। কান্নার শব্দে ভারী হয়ে উঠেছিল আকাশ। এখানে জীবন অনেক কঠিন। যারা বেঁচে গেছেন তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। যে কোনো সময় আবারও এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন একটা ভয় এখনো সবার মনে। আশ্রয়হীন মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, তাঁবুতে। কেউ কেউ পলিথিনে বানিয়েছেন ছাউনি। সম্প্রতি ভয়াবহ মেঘ বিস্ফোরণে শুধু বুনের জেলাতেই প্রাণ গেছে কয়েকশো মানুষের। আহতের সংখ্যা ১০,০০০-এর কম নয়। সেনা ও বিমান বাহিনী নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা ১০ সেপ্টেম্বরের আগে আরও ২ দফা ভারী বর্ষণ হতে পারে। বড় ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের প্রস্তুত রাখার পরামর্শ প্রশাসনের। নিউজ ডেস্ক, দেশ টিভি।